আমরা একটু ছাদে আসছিলাম, বাট এখন আমরা বাসায় যাচ্ছি এবং বাসায় যেয়ে আমরা আজকে একটা আপনাদেরকে টিপস দেবো ভালো অবস্থা, এবং আপনাদের সাথে শেয়ার করব যে আসলে কিভাবে আপনারা ইংরেজিতে বেটার হতে পারেন। সো চলুন আমরা বাসায় যেয়ে আমাদের নিজস্ব সেট আপে যাই। আজকের ভিডিওটা অনেক শর্ট হবে এবং আজকের ভিডিওটাতে আমি আপনাদেরকে ছোট কিছু টিপস দেব যেগুলো আসলে আপনাদেরকে ইংরেজি শিখতে সাহায্য করবে। আমরা যখন ইংরেজি শিখি, ইংরেজি শেখার সময় আমরা ভাবি যে ইংরেজি শেখাটা হচ্ছে কোনো কোর্সের মতো। সেটা এক অংশে আসলে ব্যাপারটা সঠিক। কী রকম সঠিক আমি যদি আপনাদেরকে বলি যে আপনি যদি কোনো আইএলসের কোর্স করেন তখন দেখা যাবে যে ওটার একটা ডিউরেশন থাকে। আমরা ভাবি যে আমরা 6 মাসের একটা কোর্সে ভর্তি হব, যখন কোর্সটা শেষ হয়ে যাবে তখন ম্যাজিক্যালি আমাদের মধ্যে ইংরেজি বলার একটা অ্যাবিলিটি চলে আসবে, কনফিডেন্স চলে আসবে, সব কিছু চলে আসবে। কিন্তু অ্যাকচুয়ালি এইভাবে আপনি আসলে ইংরেজি শিখতে পারেন না। ইংরেজি শেখাটা আসলে একটা লাইফস্টাইলের মতো। আপনি যদি একটু চিন্তা করেন, বাইরের দেশে যারা থাকে তারা কিন্তু ছোটোবেলা থেকেই তাদের নেটিভ ভাষা ধরেন ইংরেজি, তো তাদের মধ্যে এই ইংরেজিটা বিল্ড আপ করে কী করে? কারণ তাদের ইংরেজি বলা ছাড়া আর কোনো তো উপায় নেই, তাই না? যেসব ভাষায় ইংরেজিটা নেটিভ সেটার কথা বলছি। এবং দেখা যায় যে তারা সবসময় সব কিছু বলে, এক্সপ্লেন করেও ইংরেজিতে। তো আপনি যদি আসলে ইংরেজিতে বেটার হতে চান তাহলে আপনাকে এই জিনিসটা কনসিডার করতে হবে। এটাকে কোর্স না ভেবে আপনাকে একটা লাইফস্টাইল হিসেবে ধরে নিতে হবে। আপনি এমনও হতে পারে যে আপনি যখন ফেসবুকে পোস্ট করেন, আপনি চাইলে এখন থেকে বাংলার বদলে ইংরেজিতে লিখতে পারেন প্র্যাকটিস করার জন্য। আপনি হয়তো শর্ট শর্ট ভিডিও বানাতে পারেন নিজের জন্য প্র্যাকটিস করার জন্য। এইভাবে আপনি আপনার আশেপাশে যখন ছোটোখাটো কনভারসেশন করছেন সেগুলো ইংরেজিতে করতে পারেন। এটা এরপরে দেখা যায় যে ইংরেজি বলার ক্ষেত্রে অনেকের মধ্যে একটা ভয় কাজ করে যে আমি ইংরেজি বলছি এবং বলার পরে এই ভয়টা আসলে আমাদের মধ্যে কিভাবে চলে এসেছে। আমাদের সমাজে আসলে কিছু গ্রামার ক্রিটিক্স মানুষ থাকে যারা ছোট ছোট ব্যাপারে ভুল ধরে আমাদের। এরা শুধু গ্রামার ক্রিটিক না, এরা সব কিছুতেই আসলে আপনার ভুল ধরে। তো এই ধরনের যে মানুষরা আছে, আপনি যখন কোনো কিছু ভুল করেন তা আপনাকে মানুষের সামনেই বলে দেয় যে ভুল করেছো, তখন আপনার আসলে কনফিডেন্সটা একদম লো হয়ে যায়। সো এই যে ক্রিটিক্স টাইপের মানুষ আছে তাদের থেকে দূরে থাকতে বলবো কি না যায় না, দূরে থাকতেও পারেন যদি আপনার কনফিডেন্স লো হয়ে যায়। বাট আপনি আপনার যে গ্রামার অ্যাবিলিটিটা আছে সেটাও আস্তে আস্তে বিল্ড করতে পারেন। আপনি একটা জিনিস সবসময় মনে রাখবেন, কিছু জিনিস ইংরেজি ব্যাপারটা হচ্ছে এরকম, বাংলা গ্রামার কিন্তু অনেক কঠিন। আপনি যদি দেখেন যে বাংলা গ্রামার কিন্তু অনেকাংশেই ইংরেজি গ্রামারের থেকেও কঠিন, আমার কাছে এটা মনে হয়। ইংরেজিতে আপনি একটা সহজ স্কেপ করতে পারেন যে হোয়াট সাউন্ডস রাইট গ্রামারে, বাট বাংলা গ্রামারে দেখবেন যে একদম আপনি খুব কঠিন কঠিন কিছু চলে আসে। সো আপনি যদি বাংলা গ্রামারটা পারেন অবভিয়াসলি ইংরেজি গ্রামারটাও গ্র্যাপ করতে পারবেন। তো এটার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে। এবং এমন না যে আপনাকে গ্রামারের মধ্যে কি কি কী জিনিস করে মানুষ, প্রথমে শুরু করে এভাবে কোর্স দিয়ে আমি আপনাকে টেন্স পড়াবো, পরে দিয়ে আপনাকে এটা পড়াবো, আপনাকে ওটা পড়াবো। অবভিয়াসলি গ্রামারের সেক্টরে অনেকগুলো পিলার্স আছে যেগুলো আপনাকে একটা একটা করে কমপ্লিট করে আসতে হয়। কিন্তু আপনি যখন এক একটা পিলার শেষ করে আসবেন তখন, এটা আমরা যখন এসএসসি পড়েছি বা যে কোনো কিছু করেছি, আমরা তখন গ্রামারটা যখন শিখেছি আমরা তখন পরীক্ষার জন্যই শিখছি। পরীক্ষায় এই রুল আসবে এর জন্য শিখেছি, আমাদের লাইফস্টাইলে বা আমরা কথা বলার জন্য কিন্তু শিখিনি। তো এই অনুসারে আপনি চাইলে একটা একটা পার্ট করে আগাতে পারেন এবং দেখবেন যে আপনার কনভারসেশনাল ইংরেজিটা অনেক ভালো হয়ে গেছে, লেখাটাও ভালো হয়ে গেছে। এরপরের আরেকটা ছোট্ট টিপস আমি আপনাদেরকে দেবো, সেটা হচ্ছে মিমিক করা। কাউকে রোস্ট করা বা কপি করা এরকম না, মানে কেউ কথা বলছে তাকে সাথে সাথে মিমিক করে দেওয়া এরকম না। আপনি সাধারণত অনেক সিরিজ দেখেন, ইউটিউব ভিডিওস দেখেন, দেখবেন যে কিছু মানুষ থাকে যেভাবে, বা আপনার ইংরেজি টিচার হতে পারে এরকম যে সে যেভাবে ইংরেজিতে কথা বলে বা তার ওয়ার্ড স্ট্রাকচারটা কেমন, তার প্রোনাউন্সিয়েশনগুলো কেমন, সেভাবে গ্র্যাপ করার চেষ্টা করবেন। আপনি একটা ভিডিও দেখছেন, ইংরেজি ভিডিও, হয়তো অযথায় বসে বসে একটা ইংরেজি ভিডিও দেখছেন, দেখার পরে আপনি দেখবেন যে ওই ভিডিওটাতে সে কীভাবে কথা বলছে, একটু পজ করে না হলে নিজে প্র্যাকটিস করে নিলেন। বা আপনি একটা মানুষকে, একটা ইংরেজি টিচারকে ব্লাইন্ডলি ফলো করা শুরু করলেন যে সে কোথায় যাচ্ছে, কীভাবে কথা বলছে, বা একটা কোচকে।
তো এই জিনিসটা আপনার আশেপাশে এমনও হতে পারে আপনার কোনো বন্ধু যে খুব ভালো ইংরেজিতে কথা বলে, তার ক্ষেত্রেও ব্যাপারটা হতে পারে। তো এই জিনিসটা করলে কি হবে, আপনার আশেপাশে একটা ইংরেজি সারাউন্ড সৃষ্টি হবে। সেখানে কি হবে, আপনি আসলে আপনি এইটা ছাড়া মানে যেটা আপনাকে স্ট্রাকচার করতে হবে যে আমি এখন ইংরেজি ছাড়া আর কোনো ওয়ে নেই আমার, বা ইংরেজি বলা ছাড়া আমার কোনো ওয়ে নেই, তখন যে আপনার আসলে এটা বেটার হবে। কোনো কিছুর জন্য আমি আপনাকে একটা জিনিস রেকমেন্ড করব না, যদি আপনার মনে হয় যে আপনি এই জায়গায় চাকরি করবেন, এটার জন্য আপনার 6 মাস ইংরেজি শিখতে হবে, আমার মনে হয় যে ওইটার জন্য হয়তো আপনার কিছু অল্প বেনিফিট হতে পারে, বাট আপনি প্রতিনিয়ত মানে এভাবে আপনার ডেইলি লাইফে ইংরেজি শেখা বা প্র্যাকটিস করা শুরু করেন। এখন দেখা যায় যে ছেলে মেয়েকে আমরা স্বভাবত ইংরেজি গ্রামার স্কুলে দিয়ে দিই, যে আমাদের আসলে প্যারা লাগার দরকার নেই, ও স্কুল থেকেই শিখে নিক, বা ওখান থেকেই বের হয়ে এসে একদম ফ্লুয়েন্ট ইংরেজিতে কথা বলে। আমরা একটা কনভারসেশন করি এরকম যে ইংলিশ মিডিয়ামের ছেলেরা ভালো ইংরেজিতে কথা বলে না, বাংলা মিডিয়ামের ছেলেরা, তখন আমাদের মাথায় আসে যে ওরা তো সবসময় ইংরেজিতে পড়ালেখা করে। তো ইটস লাইক যে ইটস দেয়ার লাইফস্টাইল, এই জন্য হয়তো ওরা এমনও হতে পারে যে একটু ইংরেজি ভালো বলে। আবার দেখবেন যে বাংলা মিডিয়ামের ছেলে মেয়েদের ক্ষেত্রেও দেখা যায় যে অনেকেই অনেক ভালো ইংরেজিতে কথা বলে আস্তে আস্তে, বিকজ এরা অ্যাডাপ্ট করে, এরাও লাইফস্টাইলে পড়েছে। সো এটা আপনারা কনসিডার করেন এই টিপসটা। আই হোপ আপনাদের অনেক ভালো বেটার ইমপ্রুভমেন্ট হবে। অ্যান্ড এগুলো, এই যে ভিডিওগুলো শুধুমাত্র ভিডিওই হয়ে থাকবে যদি আপনারা নিজেদের জীবনে ইমপ্লিমেন্ট না করেন। শুধু শুধু ভিউজের জন্য বা শুধু শুধু বসে এই যে টাইম, আমার যদি আপনাদের লাইফে এটা ইম্প্যাক্ট না পড়ে, তাহলে আমার কাছে এটা টাইম ওয়েস্ট হবে। এটার জন্য আসলে আমি বলবো যে আপনারা সবাই একটু হলেও প্র্যাকটিস করেন, ইমপ্লিমেন্ট করেন, একটু একটু হলেও দেখবেন যে একটু জাস্ট এই আপনাদের মধ্যে যদি 10 জনের মধ্যে 2জনও যদি ইমপ্লিমেন্ট করে, তাও হবে একটা ভিডিওর সার্থকতা। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই বাই।